এখানে কোথায় থাকেন? এখানে থাকি যে ঢাকা আব্দুলপুর। কি কাজ করেন এখন? আমি বাসা বাড়িতে কাজ সংসার করি। চালাই কে? সংসার আমি নিজেই চালাই। আপনি নিজেই চালান? মা অসুস্থ, আমি প্রতিদিন কাপড় চোপড় ধুই, বাসা বাড়িতে কাজ করি। এই যে 2 বছর গেল, হ্যাঁ 2 বছরে কি কখনো বিয়ের কোনো প্রস্তাব পান নাই? হ্যাঁ আইছিল, কিন্তু আমার মা অসুস্থর জন্য আমি সেরকম বিয়ের কোনই করিনি। আচ্ছা, তো এখন আসলে কি ধরনের জামাই চান, মানে কি ধরনের পুরুষ চান? পুরুষ যে ধরনের হোক, মন মতন হইলে যে ধরনের হোক, মন মতো হলে যে কোনো ধরনেরই হোক না কেন, এইরকম। বুঝতে পারছি। তো এখন ধরেন যদি আপনার থেকে কম বয়সে, মানে বয়সে ছোট এমন ছেলে যদি আপনাকে বিয়ের জন্য প্রস্তাব দেয়, তাহলে কি রাজি হবেন? বিয়ে যদি ভালো ধরনের মনের মতো মানুষ হতো, বিয়ে তো রাজি হতে হবে। বিয়ে তো কম বসতে বয়সী হলে তো এগুলো চ্যাংড়া ছেলে, যখন তখন আপনাকে ডাকবে, আসো একটু সময় দাও, আসো একটু সময় দাও। তার বউর দায়িত্ব হয়েছে স্বামীরে খুশি করার জন্য। এখন যদি বউয়া যদি স্বামীরে খুশি না করতে পারলো, সে আবার কেমন বউ? তার দায়িত্ব তো পালন দিতে পারবে। যতবার চাইবে এতবারই তো দিয়ন লাগবে, তার যেটা দায়িত্ব। স্বামী খুশি তো আমি খুশি না? স্বামী খুশি তো আপনি খুশি। তো তাইলে আবার এটা কি? স্বামীর যেভাবে চলতে মনে করবে ওইভাবেই তো চলবে। প্রতিবার সে বিয়ে করছে কি হাড়ি পাতিল ধোয়ানোর জন্য না, তার মনের ইচ্ছা পূরণের জন্য। না, সেটাও কথা ঠিক, কারণ সেই ইচ্ছে পূরণ দেখা গেলো প্রতিবার 2 মিনিট 3 মিনিট শেষ হয়ে গেল, একটু পর পর আবার ডাকলো, তখন কি হবে? ওই 2 মিনিট পর পর ডাকলো, সে না ঘরের কি হইব কি না, এটা এত কথা কইবেন চলো। বুঝতে পারছি না, যাই হোক, মজার চলে অনেক কথাই বেরিয়ে আসে। সেটি হচ্ছে বিষয়টা এমন, আমরা শেষ পর্যায়ে চলে আসছি। এখন বিষয়টা হচ্ছে কি, যারা দেশ বিদেশ থেকে যারা মূলত এখন সিরিয়াসলি প্রবাসী ভাইদের বলি, যদি অসহায় মেয়ে একটা মনে করো কষ্ট পড়ে, আমার এটা যেটা আমার সত্য ঘটনাই, বুঝছেন, জীবন অনেকই কষ্ট করছে। প্রবাসী তো হাইব্রিড, তো প্রবাসী বিদেশে যে কোনো দেশে, বাংলাদেশি হোক আর বিদেশি হোক, মন মতো মানুষই পাইলে মনে করো একটা বিয়ে শাদী বসে। মন মতো কিভাবে বুঝবেন? কথা বললে বুঝতে পারবেন। হ্যাঁ, কথায় বোঝা যায়, আবার পাশে থাকেও তো বোঝা। বন্ধুর পরিচয় কি, যে আসল বন্ধু হয় সে তো পাশে থেকেই যদি তাকে দেখে, সেই তো হইলো বন্ধু। হ্যাঁ, না তা ঠিক। ফোন নাম্বারটা কি বলে দিবেন না নিচে লিখে দেব? আপনি বলে দিলেই হবে। আমি বলে দিলে হবে? মানে আপনি বলতে পারবেন না? না, বিষয়টা এমন। আমি মনে করি বাটন সিটি চালে, আমার তো মনে করি আমি হ্যাঁ সেট চালাইতে পারি না। নাম হচ্ছে সাথিয়াবা না? হ্যাঁ, সাথিয়াবা। আপনার ফোন নাম্বারটি হচ্ছে হলো, বন্ধুরা, আমি ইতিমধ্যে আপনারা শুনলেন তার কথা। আসলে তার হাজব্যান্ড চলে গেছে, তার বেবি হাজব্যান্ডের শারীরিক প্রবলেম ছিল, যে কারণে তার বেবি হওয়ার সক্ষমতা ছিল না সে হাজব্যান্ডের। তবে ওনার হয়তো সে সক্ষমতা আছে, বা চিকিৎসার মাধ্যমে জানা গেছে যে সমস্যাটা হাজব্যান্ডের দেহে প্রতীয়মান। তো যাই হোক, তিনি আসলে বিয়ে করে সংসার করতে চান, এটি হচ্ছে মূল। অর্থনৈতিক বা টাকা পয়সা সাহায্য সহযোগিতা, সেটিও একটা বিষয় তো রয়েছে। অসুস্থ জনের জন্য আমি তার ফোন নাম্বারটি বলে দিচ্ছি, এত সময় তার কথা শুনে যদি ভালো লেগে থাকে তাহলে তার সাথে যোগাযোগ করে নিতে পারেন। ফোন নাম্বারটি হচ্ছে 0132402991। এটি হচ্ছে তার ফোন নাম্বার। ফোন নাম্বারটি আমি একটু আবারও বলছি, 013224029991। এটি হচ্ছে তার ফোন নাম্বার। চাইলে তার সাথে যোগাযোগ করে নিতে পারেন এবং তার সম্পর্কে আপনি জেনে নিতে পারেন বিস্তারিত বিষয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনার থেকে বিদায় নিচ্ছি। এবং বিদায় নেওয়ার আগে আরেকটু কথা বলে যাবেন, একটু উদ্দেশ্য, তারা আসলে ফোন দিয়ে কিভাবে কি শুরু করবে, বা ফোন দিয়ে কোন ধরনের কথা বলতে শুনতে চান ভাই? এখন ফোন দিয়ে অনেকে তো মনে করো খারাপ কথা বলে, অনেকে ভালো কথা বলে। এখন তাদের মনের ইচ্ছা তো কইতে পারি না। ফোন দিয়া তো অনেক লোকই ফোন দিয়া কবে হ্যাঁ বিয়ে করবো, অনেকই ধরনের আশা দেয়।